আসসালামু আলাইকুম। টিএম ইলেকট্রনিক্সের পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। প্রতিদিনের মতো আজকে যে ভিডিওটি নিয়ে হাজির হয়েছি, তো আজকে আপনাদেরকে দেখাবো এই সোলার প্যানেল থেকে লাইট, ফ্যান এবং চার্জ কন্ট্রোলার কিভাবে ব্যবহার করবেন সেই ভিডিওটা আপনাদেরকে দেখাবো। তো এটা হচ্ছে 50 ওয়াটের সোলার প্যানেল। তো এখানে হচ্ছে লং রানের এটা 50 ওয়াট সোলার প্যানেল, এটা জার্মানি সেল। তো এটা আমি আপনাদেরকে মনো প্যানেল এটা দেখাচ্ছি, আপনাদেরকে একটু কাছে আসেন। তো এটা হচ্ছে লং রান মনো 50 ওয়াট এবং এটা সিরিয়াল নাম্বার দেওয়া আছে। আর এটা হচ্ছে সেলস জার্মানি, এটা কিন্তু লোগো সহ দেওয়া রয়েছে। এটা হচ্ছে মনো প্যানেল, মনো এ গ্রেড প্রোডাক্ট। এটা বেশ বড় 50 ওয়াট প্যানেল। তো এটা থেকে আমরা চার্জ কন্ট্রোলার দিয়ে এই ফ্যানটি চালাবো। তো এই ফ্যানটি চালিয়ে দেখাবো আপনাদেরকে। তো এই ফ্যানটি চালানোর জন্য আমাদেরকে প্রথমে এই যে দেখুন, এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি একটি জংশন বোর্ড। তো জংশন বোর্ডে কিন্তু আমরা এখানে প্লাস মাইনাস যেহেতু লেখা আছে, তো আমরা কিন্তু জংশন বোর্ডটা প্রথমে আমাদেরকে খুলে নিতে হবে। তো এখানে খুলে নেওয়ার পরে আমরা এখানে দেখতে পাচ্ছি একটি ডায়োড। এই সাইডটা যে সাদা যে সাইডটা রয়েছে এটা হচ্ছে প্লাস সাইড, অর্থাৎ লাল তার হবে। এবার এই সাইডে কালো চিহ্ন দেওয়া রয়েছে ডায়োডের, তো এটা হচ্ছে নেগেটিভ, অর্থাৎ এটা কালো হবে। তো এখানে পর্যাপ্ত পরিমাণ কেবলস দেওয়া রয়েছে, এটা লং রানের সোলারের সঙ্গে অন্যান্যটার সাথে দেওয়া থাকে এবং দেওয়া থাকে না। তো এটার সঙ্গে আমরা এটা এখন আপনাদেরকে দেখাবো যে সেক্ষেত্রে আমি কিছু কেবলস নিয়েছি সোলার চার্জ কন্ট্রোলার ব্যবহার করে ফ্যানটি চালিয়ে দেখাবো এবং ব্যাটারি কানেকশনটাও আমরা দিয়ে নেব। তো এখানে কিছু অ্যাম্পিয়ার বিষয় নিয়ে কিছু কথা বলা আছে। তো এটা হচ্ছে 50 ওয়াটের সোলার প্যানেল, 50 ওয়াট সোলার লেখা রয়েছে এবং মডিউল রয়েছে এখানে ক্লাস এ গ্রেডের প্রোডাক্ট। এটা ভোল্টেজ এট পিএমএক্স ভিএমপি। তো এটা হচ্ছে সর্বোচ্চ রোধ যেটা আছে। তো এটা কিন্তু আমাদেরকে 18 সর্বনিম্ন 0 ভোল্টে দিবে, অর্থাৎ সর্বনিম্ন আমাদের যে রোধ থাকবে 18.0 ভোল্ট আউটপুট দিবে এবং 2.77 অ্যাম্পিয়ার পাবো আমরা অল্প রোধে, এবং সর্বোচ্চ রোধে 21.06 ভোল্টেজ কিন্তু পাবো এবং 3.24 অ্যাম্পিয়ার এই প্যানেল থেকে কিন্তু আমরা আউটপুট লাইন পাবো। তো এটা হচ্ছে আমাদের প্লাস এবং এটা হচ্ছে আমাদের মাইনাস। তো এই দুইটা কিন্তু আমি কেবলস প্রথমে লাগিয়ে নিচ্ছি, আপনাদেরকে ফ্যানটা চালিয়ে দেখাবো। এটা হচ্ছে হাই স্পিড দাবায় ফ্যানটা নিয়েছি আমরা। তো এই সাইডে কিন্তু আমরা প্লাস এবং মাইনাস আপনাদেরকে দেখাবো। তো সেই ক্ষেত্রে প্লাস এবং মাইনাস আমরা কেবলসটি এখানে লাগিয়ে নিচ্ছি। তো এখানে লাগাতেই দেখতে পাচ্ছেন আমাদের ফ্যানটি কিন্তু ঘুরছে। তো আমরা কিন্তু এটা যখন এটার একটা অ্যাকুরেট যেই সিস্টেমে লাগাবেন সেই অ্যাকুরেট একটা ডিজাইনে লাগাইতে হবে, এটা মাপ রয়েছে। তো এটা কিন্তু আমি এখানে একটু কস করতেছি, আর এটা কিন্তু আমাদের কি ফ্যান কিন্তু আরো অতিরিক্ত ভোল্টেজ কিন্তু পাচ্ছে, এর কারণে আমাদের ফ্যানটি জোরে ঘুরতেছে। তো এটা হাই স্পিড লো স্পিড আছে, তো সেক্ষেত্রে কিন্তু এখন রৌদ্র কম। তো সেক্ষেত্রে তারপরে দেখুন মনো প্যানেল হওয়ার কারণে কিন্তু আমাদের ফ্যানটি কিন্তু পর্যাপ্ত পরিমাণ স্পিডে ঘুরছে। যখন রোদ উঠবে তখন কিন্তু আরো জোরে ঘুরবে। তো এই প্যানেলটাই দিয়ে আমি আপনাদেরকে দেখাবো এখন। তো এই প্যানেলটি দিয়ে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা এই কন্ট্রোলার ব্যবহার করে এই কন্ট্রোলার ব্যবহারের মাধ্যমে আপনারা ফ্যান লাইট সবকিছু চালাবেন 12 ভোল্টের। তো এখানে নিয়েছি আমি একটি সোলার চার্জ কন্ট্রোলার, কাচের তৈরি। এটা ম্যানুয়াল পেপার রয়েছে, আপনারা চাইলে এটা দেখে কিন্তু আপনারা সেটআপ করে নিতে পারেন। তো আমরা এখানে কিন্তু এই যে সোলার চার্জ কন্ট্রোলার 10 স্টার সোলার চার্জ কন্ট্রোলার পিডব্লিউএম সোলার চার্জ কন্ট্রোলার, এটা তো সর্বমোট মিলিয়ে কিন্তু 300 ওয়াট 12 ভোল্টের প্যানেল কিন্তু 20 অ্যাম্পিয়ারের মধ্যে ব্যবহার করতে পারবেন এবং 20 অ্যাম্পিয়ারের মধ্যে 24 ভোল্ট 600 ওয়াট প্যানেল পর্যন্ত ব্যবহার করতে পারবেন। এটা ডিজিটাল ডিসপ্লে হওয়ার কারণে কিন্তু সবকিছু দেখতে পারবেন। তো এখানে আমাদের যেহেতু সোলারের এবং ব্যাটারি কানেকশন দিতে হবে, তো সেই ক্ষেত্রে প্রথমে আমরা সোলারের কানেকশন এবং ব্যাটারি কানেকশন দিব। প্রথমে আমাদেরকে এই কন্ট্রোলারে কিন্তু ব্যাটারি কানেকশন দিয়ে নিতে হবে এবং আউটপুট লাইনটাও কিন্তু আমরা এখান থেকে কিন্তু আউট করে নেব। তো সেই ক্ষেত্রে আমরা এখানে সব কিছু ঢিল দিয়ে নিচ্ছি। তো এখানে কিন্তু কিছু লোগো দেওয়া রয়েছে, লোগো অনুযায়ী কিন্তু আপনারা এই সোলার এবং ব্যাটারি এবং আউটপুট লাইন চালাবেন। তো আমি এখানে কিছু পর্যাপ্ত পরিমাণ কেবলস নিয়েছি, তো সেক্ষেত্রে পর্যাপ্ত পরিমাণ কেবলসগুলো আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো ক্লিপ সহ কিন্তু আমি এখানে আগেই কন্ট্রোলারটি সেটআপ করে রাখছি। তো কেবলসগুলো সেটআপ করে রাখছি আমি। তো এটা কিন্তু আমরা লাগিয়ে দেব। তো সেক্ষেত্রে লাল এবং কালো তার রয়েছে, এটা ক্লিপ সিস্টেম। তো প্রথমে আমরা কিন্তু এটা সোলারের লাইন দেব। তো সেক্ষেত্রে সোলারের লাইনটাতে আমরা লাগিয়ে নিচ্ছি, কাছে নিয়ে আসেন। এখানে ব্যাটারির লাইনটা দিতে হবে। তো ব্যাটারির লাইন না দেওয়া পর্যন্ত কিন্তু আমাদের এই কন্ট্রোলারে সাপোর্ট দেবে না।
তো আপনারা অবশ্যই ভালোভাবে এই কন্ট্রোলারগুলো টাইট দিয়ে নেবেন। আমি আপনাদেরকে দেখানোর ক্ষেত্রে জাস্ট এভাবে আমরা সেটিংস করে নিচ্ছি। তো আমাদের এই সাইডটা কিন্তু ব্যাটারির সঙ্গে লাগবে, তো ব্যাটারির সঙ্গে আমরা লাগাবো। তো পর্যাপ্ত পরিমাণ একটু বেশি তার হয়ে গেছে, যেহেতু আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখানোর চেষ্টা করছি, অবশ্যই ভিডিওটি লং হবে, তো আপনারা অবশ্যই এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। তো ভিউয়ার্স, আমরা এখানে কিন্তু কন্ট্রোলারটি লাগিয়ে নিয়েছি, শুধু আউটপুট লাইনটা আমরা এখানে কিন্তু আউটপুট করেছি। জাস্ট এই ফ্যানটি এখন আমরা চালাবো, চালিয়ে দেখবো যে এটা আমাদের কত এম্পিয়ার পর্যন্ত লোড টানে এবং সোলার থেকে কত ভোল্টেজ আমাদেরকে কিন্তু আউটপুট দিচ্ছে। তো এটা কিন্তু প্রচন্ড বাতাস হচ্ছে। তো দেখুন, আমি কিন্তু এটা প্রচন্ড বাতাস হচ্ছে, এটা হাই স্পিড, এটা লো স্পিডে চলতেছে এবং এটা হচ্ছে হাই স্পিডে চলতেছে। তো এটা কিন্তু অতিরিক্ত যে ভোল্টেজগুলো, এই ভোল্টেজগুলো নামতেছে আমাদের এই প্যানেল থেকে। এটা তো ভিউয়ার্স, আমরা কিন্তু ফ্যানটি লোড দিয়েছি। তো লোডে কিন্তু আমাদের 1.4 অ্যাম্পিয়ার আমাদের ব্যাটারি থেকে কিন্তু আমাদের ফ্যানটি চলছে এবং ব্যাটারি 43 ডিগ্রি সেলসিয়াস গরম রয়েছে এবং ব্যাটারি হচ্ছে 12.3 ভোল্ট রয়েছে এবং প্যানেল থেকে 13.2 ভোল্টেজ নামতেছে এবং লোড 1.4 অ্যাম্পিয়ার। তো এটা হচ্ছে 0.4 অ্যাম্পিয়ার, আমাদের কিন্তু 0.4 অ্যাম্পিয়ার শুধুমাত্র সোলার প্যানেল থেকে আমাদের আউটপুট হচ্ছে। এটা কিন্তু আমাদের আরেকটু বাড়বে যদি লোডটা যদি একটু বাড়ে। তো সেই ক্ষেত্রে আমাদের কিন্তু এই যে সূর্যের আইকনটা দেখতে পাচ্ছেন, সূর্যের আইকন মানে আমাদের প্যানেল থেকে আউটপুট ভোল্টেজ অ্যাম্পিয়ার বাড়াচ্ছে। তো সেই ক্ষেত্রে আমাদের ব্যাটারিটা চার্জিং হচ্ছে। আর আউটপুট লাইনটা কিন্তু আমাদের এখানে কিন্তু এই যে বাল্বের চিহ্ন দেখতে পাচ্ছেন, এই বাল্বের চিহ্নের এখানে কিন্তু আমাদের আউটপুট লাইনটা চালু আছে। চাইলে কিন্তু আমরা এখানে বন্ধ করে দিতে পারবো, তাহলে কিন্তু আমাদের অ্যাম্পিয়ার একদম 0 হয়ে যাবে। তো এটা কিন্তু আমাদের সব 0 হয়ে যাচ্ছে। আর এখানে কিন্তু আমরা চালু করার জন্য আবার এখানে চাপ দিলেই এটা অটোমেটিকলি চালু হয়ে যাবে। আর কিছু সেটিংস রয়েছে, সেটিংসগুলো আপনাদেরকে দেখাই দিয়ে যে এখানে চাপ দিবেন, তারপরে আমাদের এখানে কিন্তু 13.7 ভোল্ট দেখাচ্ছে। তো আমরা এখানে পিবি ভোল্টেজটা যেহেতু আমরা এখানে 14.8 দিয়ে দেবো, 14.8 উপরে কিন্তু আমাদের এখানে ভোল্টেজগুলো ব্যাটারিতে সংগ্রহ হবে না। তো 14.8 গুলো আমরা এখানে দিয়ে দিচ্ছি। তো আপনারাও কিন্তু এভাবে যদি কন্ট্রোলারগুলো সেট আপ করে রাখেন, তাহলে কিন্তু আপনাদেরকে আর কখনো এই ব্যাটারি চার্জিং দেওয়ার জন্য আপনাদেরকে কিন্তু কোনো দোকানে যাইতে হবে না। তো এটা 14.8 কিন্তু আমাদের ব্যাটারি চার্জিং হয়, 12 ভোল্টের যে কোনো ব্যাটারি। তো এটা হচ্ছে ব্লিঙ্ক করতেছে, এটা কিন্তু ব্লিঙ্ক করার পর অটোমেটিকলি সেট আপ নিয়ে নেবে। তো তারপরে আমরা কিন্তু এটা সেট আপ নেওয়ার পরে দেখুন এখানে 0 অ্যাম্পিয়ার, তারপরে যে 14.8 আমরা সোলার থেকে ব্যাটারিকে ভোল্টেজে চার্জ করব এবং আউটপুট লাইন 12.6 রয়েছে, এটা 12.0 করে দিতে হবে আমাদেরকে। সেক্ষেত্রে আমাদের এখানে আবার চাপ দিয়ে ধরে রাখতে হবে। পরবর্তীতে আমরা কিন্তু এখানে পাওয়ারটা কমিয়ে দেবো, অর্থাৎ 12 ভোল্টের লাইট ফ্যান চলবে, সেক্ষেত্রে 12 ভোল্ট আমরা এখানে করে দিলে আউটপুট লাইনে কিন্তু কোনো জিনিসগুলো নষ্ট হবে না। তো এটা ব্লিঙ্ক করার পর অটোমেটিকলি চালু হয়ে যাবে। তো আমাদের কিন্তু দেখে নিয়ে আমরা 14.8 ভোল্ট দেবে 12.0 এবং আউটপুট লাইনে যে ডিসকানেক্ট, অর্থাৎ 12 ভোল্টের ব্যাটারি কত ভোল্টেজের নিচে আসলে আমাদেরকে অটোমেটিকলি বন্ধ করে দেবে, সেটা কিন্তু আমরা এখানে দেখে নেব। তো দেখে নেওয়ার সাথে সাথে কিন্তু আমরা এটা কিন্তু সেট আপ যদি করে রাখি, তাহলে কিন্তু একবারে আপনারা ব্যাটারি নষ্ট হবে না, সোলার লাইট ফ্যান সব কিছু কিন্তু ভালো চলবে। তো সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি 9.0 অ্যাম্পিয়ারের নিচে নামবে না, ও ভোল্টেজের নিচে নামবে না। তো 9.1 ভোল্টেজ আমরা করে দেবো। যখন আমাদের 12 ভোল্টের ব্যাটারিটা 9.1 ভোল্টের নিচে চলে আসবে, তখন অটোমেটিকলি আউটপুট লাইন বন্ধ করে দেবে। এবং আমাদের ব্যাটারি সিলেক্ট করার জন্য এটা 24 ঘন্টায় চলবে, দিন রাত 24 ঘন্টায় চালাবো। এবং অ্যাম্পিয়ার ব্যাটারি যেগুলো আছে আমরা কিন্তু এখানে কিন্তু ব্যাটারি 1 করে দেবো। তাহলে 1 করে দেওয়ার পরে কিন্তু আমাদের এই লাইনটা কিন্তু একদম পারফেক্টলি ভাবে এটা কিন্তু আমাদের চালু হয়ে যাবে। তো চালু করার জন্য কিন্তু ব্যাটারি BE1 দিয়ে দিলাম, ব্যাটারি 1। তো সেক্ষেত্রে আমরা 1-এ রাখবো, এটা জেল ব্যাটারি এবং এটা পানি ব্যাটারি, পাউডার ব্যাটারির জন্য ব্যবহার করতে হয়। আমরা এখানে 1টা সিলেক্ট করে দিলাম। তো এইভাবে কিন্তু আপনারা এই কন্ট্রোলারের মাধ্যমে এবং সোলার প্যানেল থেকে অতিরিক্ত যে 23 ভোল্টগুলো বের হয়, আসলে এই ভোল্টেজকে নিয়ন্ত্রণ করার জন্য
আমাদের এই কন্ট্রোলারগুলো ব্যবহার করতে হয়। এটার ভিতর রাত্রে আলো জ্বলবে, রাত্রে আলো জ্বলতে পারবেন। এছাড়া আমাদের এই কন্ট্রোলারের ভিডিও অনেকগুলো কিন্তু আমাদের এই চ্যানেলে ব্যবহার করা হয়েছে বা আপলোড করা হয়েছে। আপনারা কিন্তু সেখান থেকে এই ফ্যানগুলো কিন্তু আপনাদের এই সেটআপগুলো কিভাবে করবেন সেই সব কিছু কিন্তু ডিটেলস আমাদের ইউটিউবের ভিডিও কিন্তু আরও দেওয়া রয়েছে। তো পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হব, নতুন কিছু নিয়ে। তো আপনারা তখন ভালো থাকবেন। আর এই কন্ট্রোলার, সোলার প্যানেল, সোলার ফ্যান সব কিছু যদি আমাদের কাছে নিতে চান তাও নিতে পারবেন। আমাদের ঠিকানা TM ইলেকট্রনিক্স, নাটোর। তো আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি এবং কুরিয়ারের মাধ্যমে প্রোডাক্টগুলো পাঠিয়ে দিয়ে থাকি। তাই অর্ডার করতে দেরি না করে ডিসক্রিপশন দেওয়া এবং স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করুন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।